হ্যালো, হ্যালো, এখন কি আসি আমি? একটু আগে মানে এখনো কি বোঝা যাচ্ছে না নাকি? স্যার বোঝা যাচ্ছে সাউন্ডটা কম খুব কম আসতেছে আর কি। সাউন্ড কত কম? মানে একটু আগে কি ঠিক ছিল? যখন কথা বলছিলাম তখন কি ঠিক ছিল? জি জি স্যার। স্যার। এখন কি ঠিক আছে? না স্যার। ওকে, লেট মি চেক। এখন এখনো কি কম? স্যার এখন ঠিক আছে। এখন ঠিক আছে স্যার। ওকে, সো আমি ডিসকানেক্ট হয়েছিলাম কখন? লাস্ট কি শুনছিলা তোমরা? স্যার যা লেখা আছে এতটুকুই লিখছিলেন। ওকে, সো আমি কি বলতেছিলাম গুলায় ফেলাইছি। ওকে, আমরা যেটা বলতেছিলাম যে আমাদের আউটকাম আমরা যেটা চাচ্ছি যে দুইটা ডাইসের আউটকামের যোগফল হবে 7। তো কোন ডাইস কি আউটপুট দিতেছে ওটা নিয়ে আমাদের খুব বেশি মাথা আসলে ব্যথা নাই। আমরা জাস্ট চাচ্ছি যোগফলটা যাতে 7 হয়। তো আমাদের ইন্টারেস্টটা আসলে যোগফলে। তো আমরা যদি আউটকামটাকে একটা রেঞ্জে ডিফাইন করতে চাই বা আউটকাম কি কি আসতে পারে ওটার দিকে একটু তাকাই। সহজ কথায় আউটকামটাকে যদি আমরা একটা ভেরিয়েবল দিয়ে ডিফাইন করতে চাই তাহলে সেই ভেরিয়েবলের ডোমেইনটা কি হবে, মানে ওই আউটকাম কি কি আসতে পারে, কেউ কি বলবা? একের সমান বা বড় আর 7-এর ছোট। 7-এর ছোট। 7-এর ছোট বা সমান বা বড়, তার মানে কি 100 আসতে পারে? 100 তো 7-এর বড়। আর 12 স্যার থেকে কম একের হবে। সমান বা বড় স্যার, 1 থেকে বড় 7 থেকে ছোট। 1 থেকে বড়, 1-এর সমান নাকি 1 থেকে বড়? সমানও হইতে পারে বড় হইতে পারে। ওকে, একজন বলছে 1-এর সমান হইতে পারে বড় হইতে পারে, আর একজন বলছে যে 12 থেকে ছোট হবে বা 12 সমান, নাকি নিবিল 12 সমান হবে? এই রেঞ্জটা জি কি ঠিক স্যার। আছে? 7 না লিখে আমি 12 ভেরিয়েবলটাকে সমান এক্স হবে। বলতেছি। ওকে, এটা কি ঠিক আছে? 1-এর সমান কি হইতে পারে? স্যার 1 থেকে বড় না হবে। স্যার, বড় হবে। সো দুইটা ডাইস যেহেতু রোল করতেছি, দুইটার সাম আসলে দুইটাতে যদি মিনিমাম মিনিমাম নাম্বারও আসে, 1 আর 1 আসবে, সো অ্যাট লিস্ট 2 আসবে, আর অ্যাট মোস্ট আসতে পারে 6 আর 6 12। সো এখন দেখো আউটকাম গুলি কিন্তু ডিফাইন্ড। আউটকাম হচ্ছে 8, 9, 10, 11, 12, এই 11টা আউটকাম আসতে পারে। সো এই আউটকাম গুলির মধ্যে আমাদের ইন্টারেস্ট হচ্ছে আপাতত 7-এ। সো সো এই আউটকাম গুলোকে যদি আমরা একটা ভেরিয়েবল দিয়ে লিখি এক্স, এটা হচ্ছে এই 2 থেকে 12,
এই নাম্বারগুলি। এটাকে এই ক্ষেত্রে আমরা একটা, যেহেতু এক্সপেরিমেন্টটাও টোটালি র্যান্ডম, মানে কোনো বায়াসনেস নাই এখানে, এটাকে একটা র্যান্ডম ভেরিয়েবল আমরা বলতে পারি এই এক্স কে। এখন আমরা যদি প্রবাবিলিটি ক্যালকুলেট করতে যাই, 7 আসার প্রবাবিলিটি কত? তো দেখো এখন কিন্তু তুমি যদি এভাবে বলো যে 7 আসবে, হচ্ছে এই 11টা নাম্বারের মধ্যে 7 আসবে, রাইট? তো তুমি যদি এখন এভাবে বলো যে 7 আসার প্রবাবিলিটি 1/11, তাহলে কি সেটা ঠিক আছে? না স্যার। কেন ঠিক নাই? না স্যার, অনেকভাবেই তো 7 আসতে পারে। তো দেখো এখানে আউটকাম আসতে পারে টোটাল, ঘটনা ঘটতে পারে 11টা, নাকি এর মধ্যে একটাতে আমরা ইন্টারেস্টেড? নাকি আমি কি ঠিক বলছি? কেউ কিছু বলে না কেন? স্যার কিন্তু ওই একটা ঘটনা তো স্যার আবার অনেক ভাবে করতে পারে। এক্স্যাক্টলি, ঝামেলাটা ওই জায়গাতেই। এখন এই সবগুলা ঘটনা ইকুয়ালি লাইকলি না। 2 একভাবেই ঘটতে পারে, দুইটাতেই যদি 1 ওঠে। 3 দুই ভাবে ঘটতে পারে, 2 1 আর 1 2। সিমিলারলি 4 3 ভাবে ঘটতে পারে, 1 3 2 2 আর 3 1। তো এরকম ভাবে যদি একটু হিসাব করে দেখো যে কোন নাম্বারটা কত ভাবে ঘটতে পারে, আর এইগুলা সবগুলা যদি হিসাব করো, এই যে 1 2 3 4 5 6 5 4 3 2 1, এই সবগুলা যদি যোগ করো, মানে আলটিমেটলি টোটাল ঘটনা হবে কতগুলা? 36টা। কারণ ওই এখানে তো সব কম্বিনেশন আসলে চলে আসছে। তো দুইটা ডাইস যখন রোল করছি, তাহলে টোটাল কম্বিনেশন আসতে পারে 36টা। এই 36টার মধ্যে কোন আউটকামে কতটা, ওটা আমরা হিসাব করে রাখছি। তো আমরা যদি প্রত্যেকটাতে কিছু প্রবাবিলিটি অ্যাসাইন করি, যে 2 আসার প্রবাবিলিটি তাহলে কত হবে? 1/36। 3 আসার প্রবাবিলিটি 2/36। 4 আসার প্রবাবিলিটি 3/36। এইভাবে সবগুলা। সো দেখো 7 আসার প্রবাবিলিটি হচ্ছে 6/36, দ্যাট মিন্স 1/6। সো এখানে আমরা যেটা করতেছি, আউটকাম যেটা আছে সেটাকে একটা ভেরিয়েবল দিয়ে প্রকাশ করতেছি, এবং সেই ভেরিয়েবলের জন্য একটা রেঞ্জ আমরা ঠিক করে দিচ্ছি আর কি, যে এই আউটকাম আসলে কোন কোন রেঞ্জের মধ্যে থাকবে। বোঝা গেছে এই জিনিস? তো তুমি যদি এখন এই কাজ করো, যে 2 এর প্রবাবিলিটি, 3 এর প্রবাবিলিটি, এরকম করতে করতে 12 প্রবাবিলিটি পর্যন্ত যোগ করো, টোটাল কত আসবে? 1 আসবে। সিমিলারলি আগের মতোই, এই অনেকগুলা ঘটনা যদি ঘটে সবগুলার প্রবাবিলিটি যোগ করলে 1 আসবে। এখানে তুমি আলাদা করে কিছুই করতেছো না, যে প্রত্যেকটা ঘটনা করে নিয়ে ওটার প্রবাবিলিটি ক্যালকুলেট করছো এবং সবগুলোকে যোগ করছো, সো একই আসার কথা। দেখো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমরা এই জিনিসটাকে এইভাবে বলতে পারি মনে হয়, যে n = 2 থেকে 12 প্রবাবিলিটি অফ এক্স। এই এক্সটা হচ্ছে আমাদের ওই র্যান্ডম ভেরিয়েবলটা, এবং এক্স কে আমরা আসলে বলতেছি n, কোন ঘটনাটা ঘটতে যায়, এটার মানে হচ্ছে 1। বোঝা গেছে? এই জায়গায় কোনো কোশ্চেন আছে? নাই? ওকে, এবার যদি বলি দুইটা কয়েন টস করতেছি, সাপোজ
আমরা আউটকাম চেক করব হচ্ছে কতগুলা হেড উঠতেছে ওটার উপরে। সাপোজ আমরা বললাম যে দুইটা কয়েন যদি টস করি, তাইলে দুইটা মিলিয়ে একটা হেড ওঠার প্রবাবিলিটি কত। সো আমাদের আউটকামটা এখানে হেড কাউন্ট, রাইট? সো এখন যদি আমরা ওই আউটকামটাকে এক্স দিয়ে প্রকাশ করি, এক্স এ কারা কারা থাকবে, মানে এক্স এর রেঞ্জটা কিরকম হবে বলতে পারবা? দুইটা কয়েন টস করতেছি, দুইটা কয়েন টস করে আমরা দেখতে চাচ্ছি যে কয়টা হেড পড়ে। তো এক্স যদি ওই কাউন্টটা হয়, এক্স এর রেঞ্জ কত কত হতে পারে? 1 থেকে হেড হেড টেল 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 হেড হেড টেল, চারটা। তার মানে 1 2 3 4। ঘটনা কি কি ঘটতে পারে? হেড হেড, হেড টেল, হেড টেল হেড টেল টেল হেড Tail এবং হেড টেল টেল টেল। হেড তো আমরা প্রত্যেকটা ঘটনায় দেখতে চাচ্ছি হেডের কাউন্ট কত। এখানে হেডের কাউন্ট কত প্রথমটাতে? 2 তারপরে 1 1 0। সো এইগুলো হচ্ছে আমাদের আউটকাম। সো আউটকামটাকে যদি আমরা ডোমেইন হিসেবে ধরি, তাহলে তার ডোমেইন কারা? 1 2 3 4 নিশ্চয়ই না, বুঝতেই পারতেছো, তাই না? জিরো আসতে পারে, অর 1 আসতে পারে, অর 2 আসতে পারে, এর বাইরে তো কোনো কিছু আসতেছে না, নাকি? এটা কি বুঝতে সমস্যা হইতেছে নাকি? না স্যার। সো এই জিরো পড়ার প্রবাবিলিটি তাহলে কত হচ্ছে? এই চারটার মধ্যে জিরো আছে একটাতে, সো 1/4। 1 পড়ার প্রবাবিলিটি হচ্ছে দুইটা ঘটনায় 1 পড়ে, আর 2 এর প্রবাবিলিটি হচ্ছে 1/4। সিমিলারলি এই তিনটা যোগ করলে দেখো কত আসে, যত আসা উচিত ততই আসবে 1 আর কি, 1। এবার আরেকটা প্রবলেম দেই, ওটা তোমরা সলভ করো। আমরা একটা কয়েন যদি টস করি, তাইলে হেড পড়ার প্রবাবিলিটি হচ্ছে পি। সাপোজ পি হচ্ছে probability of head। তোমাকে বলতে হবে একটা হেড মানে এন্ড ফ্লিপে হেড পড়ার পসিবিলিটি কত। ধরো ফোর্থ ফ্লিপে যদি তুমি ক্যালকুলেট করতে চাও, তার মানে কি প্রথম ফ্লিপেও পড়ে নাই, সেকেন্ড ফ্লিপেও পড়ে নাই, থার্ড ফ্লিপেও পড়ে নাই, ফোর্থ ফ্লিপে গিয়ে প্রথমবারের মতো হেড পড়ছে, মানে এন্ড ফ্লিপে প্রথমবারের মতো হেড পড়ার প্রবাবিলিটি কত, এটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। সো এখানে ইয়েটা কি, আউটকামটা কি? ওই যে কত নাম্বার ফ্লিপ, ওইটা না, যে প্রথম ফ্লিপেও পড়তে পারে, সেকেন্ড ফ্লিপেও পড়তে পারে, থার্ড ফ্লিপেও পড়তে পারে। সো এক্স যদি এখন ভেরিয়েবলটা হয়, এক্স এর রেঞ্জটা কি রকম হবে? কত পর্যন্ত যাব? আর এটা তো চলতেই থাকবে। চলতেই থাকবে, কারণ তুমি ইনফিনিটি সংখ্যক টস করেও
একটা স্লাইট পসিবিলিটি থেকেই যায় তুমি কোনো কালেই হেড পাইলা না, ওই যে মাশরাফির মতো আর কি, এই লাস্ট ওয়ার্ল্ড কাপে টস করেই যাচ্ছ তুমি তোমার ডিজায়ার্ড আউটকাম পাচ্ছ না। সো এখানে দেখো এই এই এক্স এর রেঞ্জ হচ্ছে তাইলে এরকম ইনফিনিটি পর্যন্ত। এবার দেখো তো এই সবগুলার প্রবাবিলিটি যদি আমরা যোগ করি, পি অফ ওয়ান, পি অফ টু, এরকম করতে করতে পি অফ ইনফিনিটি পর্যন্ত এই সবগুলার প্রবাবিলিটি যদি যোগ করি তাহলে আমাদের ওয়ান পাওয়া উচিত না? বাট এটা একটা ইনফিনাইট সিরিজ, এটার প্রবাবিলিটি সবগুলা যোগ করে কিভাবে ওয়ান আসে আমরা একটু দেখা ট্রাই করি। পি অফ ওয়ান কত হবে? পি অফ ওয়ান মানে কি? প্রথমবারই হেড পড়ার প্রবাবিলিটি। হাফ। কেন হাফ? তোমাকে এই যে এটা এটা কি বলা হয়েছিল? ওকে, এটাকে পি না বলে আমরা এ বলি। কারণ পি পরে ইউজ করতেছি। এখানে কিন্তু আমরা কিছুটা বায়াসনেস দিয়ে দিছি, হেডের প্রবাবিলিটি হচ্ছে এ, নট হাফ। 50-50 চান্স এখানে নাই। সো আচ্ছা, প্রথমবারে পড়ার প্রবাবিলিটি কত হেড পড়ার? এ। হ্যাঁ, পি অফ টু কত হবে, মানে সেকেন্ড বারে পড়ার প্রবাবিলিটি? স্যার 1 Sorry, a মাইনাস by 2. এ এই তো। ইন্টু এ। আচ্ছা, জাভেদ কি কনফিউজড? স্যার আমি আগে ছিলাম না স্যার, এতক্ষণ কারেন্ট ছিল না, তার জন্য আচ্ছা, মাঝখান থেকে বলতে পারতেছি না। ওকে, তুমি তাহলে রেকর্ডিংটা দেখে নিও পরে। বাকিরা সবাই কি বুঝতে পারছো কিনা যে কেন পি অফ টু হচ্ছে 1 মাইনাস এ ইন্টু এ? পি অফ টু মানে হচ্ছে সেকেন্ড বারে, সেকেন্ড ফ্লিপে প্রথমবারের মতো হেড পড়ার পসিবিলিটি কত। তো প্রথমবারের মতো হেড পড়া মানে হচ্ছে আগের কোনোটাতেই পড়ে নাই। 1 মাইনাস এ দিয়ে যেটা বোঝানো হচ্ছে প্রথমবারে হেড পড়ে নাই। তো প্রথমবারে হেড না পড়ার প্রবাবিলিটি কত? এই যে এত, এটা তো হেড না পড়ার প্রবাবিলিটি 1 মাইনাস এ, যেহেতু এ হচ্ছে পড়ার প্রবাবিলিটি। তো প্রথমবারে পড়ে নাই হচ্ছে এত প্রবাবিলিটিতে, তারপরে ইনটু সেকেন্ড বারে গিয়ে পড়ছে। তো পি অফ থ্রি কত হবে? কেউ একজন বলো, নিমিল ছাড়া, নাকি ও সামিন ছাড়া? আগে তো মনে হয় এটা সামিনই বলতেছিল নাকি? জি স্যার, আমিও বলছিলাম। হুম। অন্য কেউ একটু বলো, পি অফ থ্রি কত হবে? 1 minus P2 by into A. হোয়াট ইজ পি টু? So P2 এর ভ্যালু 1 minus A into A. ওকে, 1 মাইনাস এ ইন্টু এ, রাইট? তুমি কি এটাই বলছো? স্যার আলটিমেটলি 1 minus A plus A square into A হবে। আমি বুঝি নাই। স্যার 1 থেকে P2 এর প্রবাবিলিটি মাইনাস করে তারপরে A গুণ দিব। ওকে, 1 থেকে এটা বাদ দিব, বাদ দিয়ে এটা গুণ দিব। সম্পূর্ণটার সাথে A গুণ হবে। জি স্যার। কেন? স্যার 3 নাম্বার ফ্লিপে যদি পড়তে যায় তাহলে তো স্যার আগের গুলাতে পড়বে না, তাহলে আগের গুলাতে না পড়ার প্রবাবিলিটি ইনটু 3 তুমি নাম্বার ফ্লিপে আগের গুলাতে না পড়ার প্রবাবিলিটি মানে কি বোঝাতে যাচ্ছে? যে এখানে পি টু মানে কি? সেকেন্ড বারে পড়ার প্রবাবিলিটি না? জি স্যার। তো তুমি জাস্ট ওটা বাদ দিতেছো, যে সেকেন্ড বারে পড়ার প্রবাবিলিটি কত ছিল এটা বাদ দিতেছো। P1 ও বাদ দিতে হবে স্যার 1 থেকে।
একটা সেকেন্ড, এটাকে ক্যালকুলেট করলে কত আসে? 1 মাইনাস a ইন্টু a, তার মানে 1 মাইনাস a প্লাস a স্কোয়ার্ড। there is something missing. হ্যাঁ, ওই যে আরেকজন যেটা বলতেছিলা, যে এটা থেকে p1 টাও বাদ দিতে হবে নাকি? জি স্যার, কেন? P1 P2 দুইটাই বাদ দিতে হবে। আগের গুলা স্যার না আসার সম্ভাবনা, আগে সবগুলা বাদ যাবে না। সো মানে যে বলতেছিলা প্রথমবারেও শুধু আসে নাই, p2, দ্বিতীয়বারেও যে বলতেছিলা শুধু p2 বাদ যাবে, সে কি ধরতে পারছো ঝামেলা কোথায়? কিন্তু এভাবে আগাইলে আমার কাছে একটু কনফিউজিং লাগতেছে এখনো, বাট মনে হয় আইডিয়াটা ঠিক আছে। আমরা যদি সিম্পলি এইভাবে চিন্তা করি, এবার সামিন বলতে চাও? স্যার 1 মাইনাস এ, তারপর স্যার এরকম আর কি 1 মাইনাস পি অফ 1 ইন্টু 1 মাইনাস পি অফ 2 তারপর এ। এটা আমরা যদি এইভাবে সাথে লিখি, তৃতীয়বারে প্রথমবারের মতো হেড পড়ছে, তার মানে কি প্রথমবারে পড়ে নাই, ইন্টু সেকেন্ড বারেও পড়ে নাই, ইন্টু থার্ড বারে পড়ছে। জি স্যার। ঝামেলা অনেক কমে গেছে না? স্যার সেকেন্ড বারে পড়ে নাই মানে কি 1 মাইনাস এ, সেকেন্ড বারে পড়ে নাই আমরা তো বের করলাম স্যার 1 মাইনাস এ ইন্টু এ। জানি না স্যার। এটা হচ্ছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে প্রথমবারে না পড়ে সেকেন্ড বার পড়ছে,